আসসালামু আলাইকুম। আমি যখন ক্লাস অষ্টম শ্রেণীতে পড়তাম তখন থেকে আমি এসব প্রাচীন ঐতিহ্য জিনিস সংগ্রহ করা শুরু করতাম এবং যখন বেশিরভাগ মূল প্রেরণা উৎসাহ আমি পাই আমার পরিবার থেকে। আমার দাদা দাদি নানা নানি তারা যেসব জিনিস ব্যবহার করেছেন ওইসব জিনিসপত্র আমি সংগ্রহ শুরু করলাম। বিশেষ করে পরিবার থেকে আমি উৎসাহ পাই। তারপর আমার বাবা পাকিস্তান আমলে যেসব জিনিস কিনছেন, তখন কাঠের টিভি, কাঠের রেডিও, তারপর খড়ম, এইসব জিনিসগুলো আমি সংগ্রহ করতে শুরু করলাম। মূলত পরিবার থেকে আমি এই উৎসাহটা পাই। তারপর আস্তে আস্তে আমার সংগ্রহ পরিমাণ বাড়ানো শুরু করি এবং সমগ্র বাংলাদেশ ঘুরে আমি এইসব জিনিস এখন পর্যন্ত সংগ্রহ আমি করে যাচ্ছি। আমার এখানে প্রায় 500 থেকে 600 প্রজাতির জিনিস রয়েছে। এর মধ্যে প্রাচীন কিছু রেয়ার কিছু জিনিস আছে, আজ থেকে প্রায় 200-250 বছর আগের গৌতম বুদ্ধের ওই সময়ের একটি তালা এবং চাবি, যে জিনিসগুলো এখন হারিয়ে গেছে। তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের কিছু ব্যবহৃত জিনিস, এগুলা বাংলাদেশের অত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে এগুলো আমার সংগ্রহ করতে হয়েছে এবং এগুলো সংগ্রহ করা অনেক কঠিন। মানুষ দিতে চায় না বা বিক্রি করতে চায় না, বা পারিবারিক ঐতিহ্য সেও ছাড়তে চায় না। একটা জিনিসের জন্য 10 বার 20 বার 25 বার পর্যন্ত যাইতে হয়েছে। আসলে টাকা দিয়েও মানুষ এগুলো বিক্রি করতে চায় না, অনেক কষ্ট এগুলো সংগ্রহ করতে হয়েছে। তো এই সংগ্রহ আমার এখনও বিদ্যমান রয়েছে। এখনও সমগ্র বাংলাদেশে আমি ঘুরে ফিরি, এখনও প্রাচীন ঐতিহ্য কোনো কিছু পেলে আমি নিয়ে আসি এই সংগ্রহশালা আরও সমৃদ্ধির জন্য। তো বাংলাদেশের অনেক জিনিস অতীতে ছিল, হারিয়ে গেছে। যেমন এখন আপনার প্রাচীন জাহাজের সিগন্যাল লাইট, এটা নর্মাল ব্যবহৃত হতো, এগুলো এখন হারিয়ে গেছে। তারপর আজ থেকে পাকিস্তান আমলের যেই ক্যামেরাম্যানরা যে ক্যামেরাগুলো ব্যবহার করতেন, ওই ক্যামেরাগুলো এখন দুর্লভ, এগুলো পাওয়া যায় না। আমি অনেক কষ্টে 2টি ক্যামেরা পেয়েছি, পাকিস্তান আমলের 2টা ক্যামেরা আছে। তারপরে 71 সালে আমলের বন্দুক পেয়েছি আমরা। তারপরে 2টি কঙ্কাল পেয়েছি, একটি মহিলা একটি পুরুষের কঙ্কাল। তারপরে রেডিও পেয়েছি আমরা পাকিস্তান আমলের। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের কিছু কলস পেয়েছি। এই সব কিছু জিনিসগুলো আমরা খুঁজে বেড়াই সমগ্র বাংলাদেশ থেকে এবং নতুন প্রজন্মকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের মূল উদ্দেশ্য এগুলো নতুন প্রজন্মকে দেখানো এবং নতুন প্রজন্ম যাতে শিখতে পারে যে অতীতের কাছ থেকে যে অতীতে কোন ধরনের জিনিস মানুষ ব্যবহার করেছে, এগুলো আমি এখনও ঘুরে ফিরে বেড়াই। আসলে পরিশ্রমের কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলা গত প্রায় 40 বছর যাবৎ আমি সংগ্রহ করি। তবে এই জিনিসগুলো আসলে সংগ্রহ করা এত সহজ না, মানে অনেক কঠিন। মানে ব্যাপারটা জিনিসটা এরকম যে টাকা হলে, লক্ষ টাকা কোটি টাকা হলে এই জিনিসগুলো সংগ্রহ করা যায় না। দেখা গেছে একটা জিনিসের জন্য 20 বার 30 বার পর্যন্ত একটা মানুষের বাসা যাইতে হয়েছে। যেমন ধরি একটা বাটখারা, আগে শেয়ার মাপের বাটখারা ছিল পাকিস্তান আমলে, ওই বাটখারাগুলো হারিয়ে গেছে। এখন দেখা গেছে ওই বাটখারাটার জন্য আমি একটা লোকের কাছে 30 বার পর্যন্ত আমি যাওয়া হয়েছে, কিন্তু ওই লোকটা বিক্রি করবে না। তাহলে আমি সেটা কীভাবে পাবো, বা সে আমাকে ফিরিয়ে দিচ্ছে, আমি তো আর অন্যায়ভাবে তার কাছে আনতে পারি না। তাহলে দেখা যাচ্ছে একটা জিনিসের জন্য আমার 20 থেকে 30 বার পর্যন্ত যাইতে হয়েছে। শুধু টাকা হইলে এই জিনিসগুলো সংগ্রহ করা যায় না। অনেক কষ্টের বিনিময়ে আমি প্রায় 40 বছর যাবত এগুলো সংগ্রহ করেছি। আর প্রথম অবস্থায় এই জাদুঘরটা আমার বাসায় ছিল, মানুষ বাসায় এসে দেখতো। তারপর কুমিল্লার ওই সময় তৎকালীন মেয়র ছিলেন জনাব মনিরুল হক সাক্ষু সাহেব, তিনি একদিন আমার বাসা পরিদর্শন করেন, দেখে তিনি খুশি হলেন। তারপর উনি অনুপ্রেরণা উৎসাহ দিলেন। তারপর উনি এই পৌর পার্কে উনি জাদুঘরটি নিয়ে আসলেন। তারপর এখন কুমিল্লাবাসী পৌর পার্কে এই জাদুঘরটি দেখতে পাচ্ছে। আর আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল নতুন যে প্রজন্ম আসতেছে আমাদের পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশে, যারা এখনও ছোট, নতুন প্রজন্ম এই জিনিসগুলো এখনও দেখে নাই, চিনে নাই, সমগ্র বাংলাদেশ ঘুরে নাই, তারা এই জিনিসগুলোকে নতুনভাবে চেনার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং নতুন প্রজন্ম যাতে এখানে আসে শিখতে পারে এবং যদি শিখতে পারে তাহলে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য পরিপূর্ণ হবে এবং আমি মনে প্রাণে অত্যন্ত খুশি হব।